দুধ ব্যাংক এসছে, দুধ ব্যাংক, দুধ ব্যাংক। জানেন দুধ ব্যাংক কি? যে স্ত্রীর স্তনে দুধ বেশি, বাচ্চা হয়েছে, দুধ বেশি, বাচ্চা খেয়ে শেষ করতে পারছে না, সেই দুধগুলো ডিব্বার মধ্যে প্যাক করে তাদের কাছে দিয়ে আসবে, তারা ওটাকে ওষুধ দিয়ে রেখে দিবে। কারুর স্ত্রীর যদি দুধ না থাকে, তার বাচ্চা দুধ খেতে না পায়, প্রোটিনের জন্যে ওই দুধটা তারা দিবে, নিয়ে গিয়ে তার বাচ্চাকে খাওয়াবে। শুনেলেন ইমান কিভাবে ধ্বংস হবে, হারাম বাচ্চা কিভাবে প্রমোট পাবে? শুনেলেন, আপনাদিকে বুঝুচ্ছি, আমি অনেক দূর চলে এলাম। শুনেলেন, ইনি হচ্ছেন একজন আলেম, ইনার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, আমার বাড়ি বর্ধমানে। ইনার বাচ্চা হয়েছে, ইনার স্ত্রীর এত দুধ, ইনি ডিব্বায় ভরে ব্যাংকে জমা দিয়ে, এরপরে আমার বাচ্চা হয়েছে, আমার স্ত্রীর স্তনে দুধ নেই। আমি গেলাম ব্যাংকে, ভাই দুধ পাওয়া যাবে আমার স্ত্রীর জন্যে, আমার বাচ্চার জন্যে, আমার স্ত্রীর স্তনে দুধ নেই, নাম লেখুন, টাকা দেন, নিয়ে যান। আমি দুধটা নিয়ে গেলাম, আমার বাচ্চাকে খাওয়ালাম। ইনার ছেলে আর আমার মেয়ে দুধ ভাই বোন হলো না? হলো না? হলো। দুধ ভাই বোনে বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ আছে? জায়েজ নেই। চলে গেল, অনেক দিন কেটে গেল, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে, মেয়ে বড় হয়ে গেছে, ইনার ছেলেও বড়। ইনার সঙ্গে আমার জলসায় দেখা হলো, বন্ধুত্ব হলো। ইনাকে বললাম, ভাই আপনার ছেলে আছে, আমার একটা মেয়ে আছে। ইনি বললেন তাহলে বিয়ে। এরপর বলুন, ইনার ছেলে আমার মেয়ে অজান্তে দুধ ভাই বোন, বিয়ে দিলাম, বিয়েটা হারাম বিয়ে হলো, সেই বাচ্চাটা হালাল কি করে হতে পারে তাদের বাচ্চা হলে? কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? বেঈমান কাফেররা এইভাবে হারাম বাচ্চাগুলোকে প্রমোট করতে চাইছে।